নমস্কার, আমি রাজেশ স্যারেজি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আপনার একটা ম্যানিফেস্টেশন টেকনিক। এই যে ম্যানিফেস্টেশন টেকনিকটা আমরা করব, এটা করা হয়ে থাকে আপনার ট্যারো কার্ড দিয়ে। দেখুন, ট্যারো কার্ড এখন বহু প্রচলিত। এই ট্যারো কার্ড জেনারেলি আমরা ইউজ করে থাকি যে কোনো লোকের ভবিষ্যতে কি ঘটনাগুলি ঘটছে বা ঘটনাগুলি হতে চলেছে, সেই কারণে আমরা ট্যারো কার্ডটা ইউজ করে থাকি। কিন্তু এই ট্যারো কার্ডে ডেকের মধ্যে যে ট্যারো কার্ড আছে, এই ট্যারো কার্ড দিয়ে কি আমরা আমাদের যে কোনো উইশ ম্যানিফেস্ট করতে পারি? ভেরি ইজি টেকনিক থাকে। যেরকম দেখবেন মেজর আরকানাতে যে কার্ডগুলো আছে, জিরো কার্ডটা হচ্ছে আপনার ফুল, ওটাকে 1 নাম্বার ধরা হচ্ছে না, 1 নাম্বার ধরা হচ্ছে এখানে ম্যাজিশিয়ানকে। তো ম্যাজিশিয়ানের যে এই কার্ডটা থাকছে আপনার ফুল কালার, দেখুন একটা কালার প্রিন্ট আউট এটা করে নেওয়া হয়েছে। তো ম্যাজিশিয়ান কার্ডটা দিয়ে আমরা কি লাইফে ম্যাজিক ঘটাতে পারি বা ম্যাজিক্যাল চেঞ্জ বলতে পারেন, বা যে কোনো ছোট বড় উইশ ম্যানিফেস্ট করতে পারি। তো এটা করার জন্য আমাদের কি প্রয়োজন হয়ে থাকতে পারে? ম্যাজিশিয়ানের একটা কার্ড। তো যে ডেকটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা রিডিং করে থাকি, অন্যের বা নিজের ডে কার্ড দেখছি, সিচুয়েশন দেখছি, বা যে রিডিংগুলো আমরা করে থাকি, ওই ডেকের কিন্তু কোনো কার্ড আমরা উইশ ম্যানিফেস্টেশন টেকনিকে আমরা ইউজ করব না। আর এই যে টেকনিকটা ইউজ করা হয়, এটা কিন্তু স্পেল ওয়ার্ক দিয়ে বা স্পেল কাস্টিং দিয়ে আমরা করে থাকি। তো এখানে আপনারা করতে পারেন কি, যে কোনো একটা অন্য ট্যারো ডেকের ব্যবস্থা করে নিতে পারেন, বা অন্য যদি দেখুন, যদি আমরা অন্য একটা কোনো ট্যারো ডেকের ব্যবস্থা করে নিয়ে এবং ওইখান থেকে কার্ড দিয়ে ম্যানিফেস্টেশনে জার্নিতে আমরা কার্ডগুলো ব্যবহার করি, তাহলে ব্যাপারটা একটা এক্সপেন্সিভ হয়ে যাবে। শুধু কার্ডগুলো লাস্ট অব্দি আপনার নষ্টও হতে পারে। তো ওইভাবে না গিয়ে গুগলে সার্চ করলে, যেরকম দেখুন গুগলে সার্চ করলে আপনি ট্যারোর মেজর আরকানা যে কোনো পিকচার বলুন, মাইনর আরকানার যে ছবিগুলো আছে কার্ডগুলোর ছবিগুলো আপনি পেয়ে যাবেন। আমি যেরকম এখানে কি করেছি, একটা ম্যাজিশিয়ানের গুগল থেকে আপনার এই ছবিটা ডাউনলোড করে নিচ্ছি। এবার ডাউনলোড যখন আপনি করে নিলেন, করে নেওয়ার পরে এরকম সাইজের এটা একটা প্রিন্ট আউট করা আছে। প্রিন্ট আউট করে নেওয়ার পরে আমাদেরকে করতে হয় কি, এর যে পেছন সাইডটা রয়েছে, যেটা দেখুন পুরো ফাঁকা আছে, এইখানে আপনার যে উইশগুলো আছে এই উইশগুলোকে 1 2 3 4 একটা সংখ্যায় পরপর আপনি লিখে নিতে পারেন। এবার এটা লিখে নিলেই কি ম্যাজিক্যাল ওয়ার্কটা হয় বা ম্যানিফেস্টেশনের এই যে জার্নিটা কি কমপ্লিট হয় না। এখান থেকে স্টার্ট হচ্ছে গল্পটা। তো এটাকে ম্যানিফেস্ট করার জন্য আমরা এখানে স্পেল করি, মানে ক্যান্ডেল স্পেলে অনেক স্পেলেই আপনার ট্যারোর বহু কার্ড এখানে আমরা ইউজ করে থাকি। তো এখানে করতে হচ্ছে কি, আমরা আমাদের অর্থনৈতিক, যে ধরুন অর্থনৈতিক বলতে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্যে যে জিনিসগুলো লাইফে চাইছি, যেরকম ধরুন আমি আমার নিজের মান্থলি ইনকাম গ্রো করতে চাইছি, বা আমি আমার কোনো জমি ম্যানিফেস্ট করতে চাইছি, ফ্ল্যাট ম্যানিফেস্ট করতে চাইছেন, বা আপনি বিক্রি করতে চাইছেন, এই জাতীয় কোনো জিনিস যখন আমরা করছি, তখন হয় কি, আমরা এই ম্যাজিশিয়ান কার্ডটা ইউজ করব। আর ম্যাজিশিয়ানের এইখানে যেরকম দেখুন টোটাল কালার প্রিন্ট আউট করা আছে এবং বড় করে করা আছে, এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। বা একটা ছোট যেরকম কার্ডটা সাইজ হয়ে থাকে ট্যারোতে, যে ডেকটা সাইজ হয়, ওই সাইজেরও কিন্তু আপনি কার্ড প্রিন্ট আউট করে নেওয়ার পরে আপনার পরপর যে উইশগুলো আছে 1 2 3 4 করে আপনি লিখে নিলেন। লিখে নেওয়ার পরে এবার করতে হয় কি, লিখে নেওয়ার পরে যখন আমরা কার্ডটার পেছনে আমাদের উইশগুলো লিখবো, তখন টোটালি কিন্তু আপনাকে পজিটিভ মাইন্ড থটে থাকতে হবে। তো পজিটিভ মাইন্ড থটের মানে কি, যে উইশগুলো আমি লিখলাম, এক তো আমি পজিটিভ ভাইব্রেশনে থাকবো, নেক্সট হচ্ছে ওই সময় মাইন্ড যেন আমার এদিক ওদিক না হয়, মানে অন্য বিষয়ের প্রতি অত বেশি যেন ইনভলভ না হয়, এনার্জি তাহলে শিফট হয়ে যায়। এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে স্পেল ওয়ার্কের জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা ক্যাট ক্যান্ডেল। এটা গ্রিন ক্যাট আছে, যেহেতু মানি রিলেটেড আমি স্পেল বলছি, তাহলে আমি গ্রিন ক্যাট এখানে ইউজ করব। নেক্সট আমি কি করব, ওই স্পেলের জন্য মাস্টার মার্লিন ক্যান্ডেল একটা ইউজ করব। এটাও আপনার গ্রিন মাস্টার মার্লিন, এই ধরনের বড় আসে আপনার ক্যান্ডেলটা। এগুলো অ্যারোমা দেওয়া থাকে ধরুন, আর হার্বস এগুলো দেওয়া আছে উইশ ম্যানিফেস্টেশনের। তো এইখানে আমাদেরকে করতে হয় কি, ওই সময় যখন এই স্পেলটা করা হবে, আপনাকে আপনার যে উইশটা আপনি লিখেছেন ম্যাজিশিয়ান এই কার্ডের মধ্যে, এটাকে একটা প্লেটের মধ্যে আপনাকে
রাখতে হবে। প্লেটের ওপর রেখে আপনি সোজা এইভাবে দাঁড় করিয়েও রাখতে পারেন যদি কোনো ব্যবস্থা থাকে, পেছনে কোনো সাপোর্ট দিয়ে, নচেত আপনি প্লেটের ওপর একে এরকম প্লেট শুইয়ে রাখতে পারেন। শুইয়ে রাখার পর এই যে স্পেল কাস্টিংটা হয়, স্পেল কাস্টিংটা করার জন্য এইভাবে আপনি যেখানে বসেছেন তার লেফট হ্যান্ড সাইডে একটু এগিয়ে বলতে একটা মার্লিনকে রাখলেন, আপনি ক্যাট রাখলেন, ক্যাটটাকে আমি একটু এগিয়ে দিলাম মার্লিনের থেকে। ক্যাট ক্যান্ডেল করছে কি, আপনার ক্যাট গুড অপরচুনিটি লাইফে নিয়ে আসে, অপরচুনিটি নিয়ে আসে। আর ওই যে অপরচুনিটিটা নিয়ে আসে, মাস্টার মার্লিন করে কি, তার ম্যাজিক্যাল পাওয়ার দ্বারা ওটা আমার জীবনে ম্যানিফেস্ট করে। তো এইটা করার জন্য আমাদেরকে করতে হচ্ছে কি, প্রথমে আপনি একটা ক্যাট ক্যান্ডেল রাখছেন, ক্যাট ক্যান্ডেল রাখলেন আপনি, আর মাস্টার মার্লিন যে ক্যান্ডেলটা আপনি রেখেছেন, এখানে মাস্টার মার্লিন ক্যান্ডেলে এর যে পেছন সাইডটা রয়েছে এই জায়গাটায়, এইখানে আপনাকে পিটিশনটা আপনি লিখতে পারেন। যত ছোট আপনার পিটিশন হবে তত বেটার। এখানে আমি যখন ধরুন আমি আমার নিজের জন্য যদি করছি, তাহলে মি অ্যান্ড মাই ফ্যামিলি বলে করে দেবো, মানে আমি একার জন্য করছি না, টোটাল ফ্যামিলি মেম্বার। তো আপনারাও এটা করতে পারেন। এবারে যদি কেউ পিটিশন পেপার না লিখতে জানেন বা পিটিশন ব্যাপারটা না বুঝতে পারছেন, স্কিপ করে যান, কোনো ব্যাপার নয়। আপনি জাস্ট ক্যাট ক্যান্ডেলটাকে যখন আপনি কার্ড রাখলেন, যে জিনিসগুলো আপনি লিখেছেন ওটাকে ভিজুয়ালাইজ করে নিন, বা একটা খাতায় অন্য জায়গাতেও লিখে রেখে দিন, যেখানে আপনি পড়তে পারবেন যে ম্যাজিশিয়ান কার্ডে আপনি উল্টো দিকে কি কি লিখেছেন। ওইটা করতে হয় কি, ওই খাতাটা দেখে ক্যাট ক্যান্ডেলকে এইভাবে ধরে, যখন আমরা ক্যাট ক্যান্ডেলকে ধরবো তখন এইভাবে জাস্ট ধরে টোটাল ওই অ্যাফার্মেশনটা বলতে হবে যে এই যে জিনিসগুলো আমি চাইছি তার অপরচুনিটি আমার লাইফে নিয়ে এসো। ফার্স্ট অপরচুনিটি আসবে, একটা সুযোগ, যার উপরে আমাদেরকে কাজ করতে হয়। দেখুন, ম্যাজিক্যাল ওয়ার্ক যেটা আছে, ম্যাজিক্যাল স্পেল কাস্টিং তখনই ঘটবে যখন আমি যে জিনিসটা চাইছি তার উপর আমি ওয়ার্ক করব, বাস্তব হতে হয়। তো ফার্স্ট এখানে করতে হলো কি, ক্যাট ক্যান্ডেল রাখলাম, তার একটু পেছনে আমি মার্লিন ক্যান্ডেল রাখলাম। এরপরে আপনাকে ফার্স্ট ক্যাট ক্যান্ডেলকে এখানে জ্বালাতে হবে। ক্যাট ক্যান্ডেলটা যখন আপনি জ্বালিয়ে দিলেন, ক্যাট ক্যান্ডেল জ্বললো, তখন অন্ততপক্ষে 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমাকে টাইম দিতে হয় ক্যাট ক্যান্ডেলকে বার্ন হওয়ার জন্য। ক্যাট ক্যান্ডেল যখন বার্ন হতে শুরু করলো, জ্বলতে শুরু করলো, তখন আপনি করলেন কি, ক্যাট ক্যান্ডেলের ওইখান থেকে আগুনটা নিয়ে আপনাকে মার্লিন ক্যান্ডেলে দিতে হবে। মার্লিন ক্যান্ডেলে আপনার দিতে হচ্ছে। এইবারে ওইখানে অন্ততপক্ষে 15 মিনিট বসে আপনাকে ওই ভিজুয়ালাইজ করতে হয় যে কি কি আপনি অ্যাকচুয়ালি লাইফে চাইছেন, যেটা আপনি মাস্টার মার্লিনকে জ্বালিয়েছেন বা মাস্টার মার্লিনকে বলতে চাইছেন, যে জিনিসগুলো আপনার বাস্তবে প্রয়োজন। এই ধরনের স্পেল কাস্টিং কোনোদিনই কোনো হার্মফুল কাজের জন্য ব্যবহার করা যায় না। কারণ যদি কারোর ক্ষতির জন্য আমরা এই ধরনের কোনো স্পেল কাস্টিং করে থাকি, মানে আমি কোনো জমি ম্যানিফেস্ট করছি অন্য লোকের ক্ষতি করে, এটা কিন্তু রিভার্স করে যায়। তো প্রথমে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হয়। এটা যেরকম ম্যাজিক্যাল ওয়ার্ক, আপনাকে এখানে আপনার ইন্টেনশন স্পেসিফিক হতে হবে। এবারে আরেকটা ব্যাপার থাকছে, যখন আমরা এই ক্যান্ডেল বার্ন করি, তো ক্যান্ডেলে অলরেডি দেখুন অ্যামাজনে অনেক ক্যান্ডেল পাওয়া যায় যেটা লেখা থাকে ওইখানে কোনো সেন্ট নেই, মানে ওইখানে কোনো অ্যারোমা দেওয়া নেই। আমার কাছে যে ক্যান্ডেলটা আছে অলরেডি এটা অ্যারোমা দেওয়া আছে, হার্বসও দেওয়া আছে। দেওয়া থাকলেও পার্টিকুলার মানি রিলেটেড যে অয়েল, ওই অয়েল দিয়ে আমরা অ্যানোয়েন্টিং করতে পারবো, অয়েলটা লাগাতে পারবো, আর উইশ ফুলফিলমেন্ট যে হার্বস পাওয়া যায়, ওই উইশ ফুলফিলমেন্ট হার্বস আপনি ওর উপরে লাগাতে পারবেন। যাদের কাছে এবার উইশ ফুলফিলমেন্ট হার্বস নেই, তারা কি করতে পারবেন, রোজমেরি হার্বস আপনি দিতে পারেন একটু। তো যাই হোক, আজকে এই টেকনিকটাই ছিল। এইবারে যখন এই ক্যান্ডেলগুলো বার্ন হলো, এবার আপনাকে ওয়েট করতে হবে, ওয়েট করে যেতে হবে। ক্যান্ডেল বার্ন টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি করবেন কি, ওই যে কার্ডটা আছে, কার্ডটাকে আপনি নিচের সাথে রেখে দেবেন, নিজের সাথে রেখে দেবেন। যদি আপনার কোনো এঞ্জেল অল্টার আছে, অল্টারে রেখে দিতে পারেন, এইভাবে ব্যবহার করতে পারেন। দেখুন, এখানে তো আমি যে টেকনিকটা বললাম একটু এক্সপেন্সিভ হয়ে যাবে, কারণ এখানে ক্যাট ক্যান্ডেল ইউজ করছি, মাস্টার মার্লিন ক্যান্ডেল ইউজ করছি। যাদের কাছে ক্যাট ক্যান্ডেল নেই বা মার্লিন ক্যান্ডেল নেই, তারা কি করবেন, তারা এই ক্ষেত্রে যেটা করবেন সেটা হলো একটা গ্রিন ক্যান্ডেল আপনি জ্বালাবেন। গ্রিন ক্যান্ডেলটা রিপ্রেজেন্ট করবে ক্যাট এনার্জিকে।
আর ওইখানে আমি যেরকম টোটালি মানির জন্য দেখালাম স্পেলটা গ্রিন মার্লিন, তো ওইখানে আপনারা করতে পারেন কি, আইদার আপনি গ্রিন মার্লিন ইউজ করতে পারেন কিংবা রেড মার্লিন ইউজ করতে পারেন, দুটোই বেটার কাজ করবে। কারণ রেড মার্লিন এখানে করছে কি, রেড মার্লিন যে ক্যান্ডেলটা হয় ওইটা একটা ড্রাগন পাওয়ারকে আপনার ইন্ডিকেট করে, তার জন্য স্পেলটা আপনার আরো পাওয়ারফুল হয়ে যায়। আর যাদের কাছে ধরুন মার্লিন ক্যান্ডেল বা আপনার ক্যাট ক্যান্ডেল নেই, তারা প্লেন একটা গ্রিন জ্বালাবেন, যেটা আগে রাখবেন, পজিশন একই রকম থাকবে, রেড ক্যান্ডেলটা তার একটু পেছনে থাকবে। মানে প্রথমে ক্যাট কোনো কিছু অপরচুনিটি ব্রিং করছে, রেড ক্যান্ডেল মার্লিনকে রিপ্রেজেন্ট করবে, মার্লিন সেই যে অপরচুনিটিটা নিয়ে এলো সেটাকে আপনার ম্যানিফেস্ট করবে। যখন আপনি এরকম লম্বা টাইপের কোনো ক্যান্ডেল আপনি স্পেল করছেন, মানে ফিগারাল ক্যান্ডেল আপনি ইউজ করছেন না, তখন আপনাকে করতে হবে কি, পরপর 7 থেকে 11 দিন 7 days to 11 days একই স্পেল কাস্টিং আপনাকে করতে হবে। আর এই একই স্পেল কাস্টিং যে করে যাবেন আপনি, ওই কার্ডটা ওই 11 days পর্যন্ত আপনি কিন্তু ইউজ করতে পারবেন না। মানে প্রত্যেক দিন আপনাকে কার্ডটাকে চার্জ করতে হবে, চার্জ করার পর কার্ডটাকে আপনাকে সরিয়ে রেখে দিতে হবে। 11 days যেদিন আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে, সেদিন থেকে আপনি যখনই আপনার কমপ্লিট হলো, যদি আজকে কমপ্লিট হলো, তারপর থেকে আপনি ব্যবহার করুন। যাই হোক, আজকে এই স্পেল কাস্টিং দিয়ে ম্যাজিশিয়ান কার্ড কিভাবে আমাদের লাইফে আমরা ব্যবহার করতে পারবো বা ম্যাজিক্যাল চেঞ্জ আনতে পারবো, সেই সম্বন্ধে আপনাদেরকে আমি জানালাম। নেক্সট ভিডিওতে আমি ব্ল্যাক টার্মালিন নিয়ে বলবো, যে একটা ব্ল্যাক টার্মালিন ম্যানিফেস্ট কিভাবে করতে আমাদের সাহায্য করে, আর বাস্তুর কোন জায়গায় রাখতে হবে বা কোন দেবতা ফিল্ডে রাখলে এটা কাজ করে।